হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালীজ লাইফস্টাইল নার্সিং। তো দেখো, এখানে জানালাটা খুলেছি, রোদটা এসে পুরো আমার মুখে পড়ছে আর ভালো লাগছে এই রোদটা। আজকে রবিবার, তো সেই জন্য ভাবলাম যে একটু কিছু শেয়ার করি। তো আমি কী করছি সারাদিন শেয়ার করবো। আমাকে দেখা যাচ্ছে, এখন অনেক বেলা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো রোদটা দেখে। ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি, তো সেই জন্যই এই ভিডিওটা করছি। তো এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, শুধু ঘরে যা কাজ থাকে সেটা করলাম, আর এখনও জামা কাপড় কাচাটা বাকি আছে, রান্না করা বাকি আছে। তো চলো ব্লগটার সঙ্গে থেকেও আজকে একটু চেষ্টা করবো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার। অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না, আর আমার গলার সঙ্গে তোমরা বুঝতেই পারছো যে এটা কিছু বলার নেই, নতুন করে আমার ঠান্ডা সর্দি লেগেই থাকবে। তো আমার এখন একটু আমি ঠিক আছি আজকে। তো চলো এখন কিছু রান্না করে খাওয়া যাক, আর তার আগে আমাকে যেতে হবে একটু দোকানে, কিছু আনতে হবে। তো চলো। তো এই যে আমার কেনাও হয়ে গেছে। চলো, বাড়ির কাছে একদম দোকান ছিল, একদম নিচে গিয়ে এই যে এইটুকুন জিনিস নিয়ে চলে এলাম। আর এবার সকালের খাবারটা খাই, তারপরে আবার তো দুপুরের খাবার খেতে হবে, দুপুর প্রায় হয়ে গেছে। তো চলো। তো তোমরা অনেকেই জানো বা সবাই জানো যে আমি এএনএম এ জব করি, একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তো তোমরা অনেকে জানতে চাও যে দিদি এএনএম চাকরিতে কেমন প্রেশার, বা প্রেশার থাকলে দিনগুলো কেমন কাটে। তো সেই জন্যই আমি একটা কথা ভেবেছি যে আমি অনেকবার তোমাদেরকে ভিডিওতে বলেছি, তারপরেও তোমরা অনেকে কোয়েশ্চেন করো আমাকে, দিদি এখন কেমন চাপ চলছে। তো সেই জন্যই আমি ভেবেছি আমি 30 দিনের একটা ব্লগিং চ্যালেঞ্জ নিতে চলেছি। হ্যাঁ, মানে পুরো একটা মাস রেগুলার 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত পর প্রত্যেক দিন আমি ভিডিও দেব যে আমাদের কাজের প্রেশার কেমন বা আমাদের দিনগুলো কেমন কাটে, সবটা শেয়ার করব আমি ভেবেছি। এবার তোমরা যদি চাও দেখতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি আশা করছি তোমাদের এএনএমের ব্যাপারে, মানে এএনএমের জবের কেমন প্রেশার সেটা একটু হলেও ক্লিয়ার হবে। আর যারা ট্রেনিং করছো তাদের তো অনেকটাই হেল্প হবে। তো এটাই আমার বলার ছিল তোমাদের কাছে। তো তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে আমি এটা করব কিনা। তো এটাই আজকে রবিবারের সকালের খাবার। জানি এটা হেলদি নয়, বাট তবুও ভালো লাগছে না ভাত খেতে, আর প্রত্যেক দিন সকাল সকাল ভাত খেয়ে। তো চলো খেয়ে দিয়ে দেখাচ্ছি। সকালের খাবারটা কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। এবার দুপুরের খাবারের তো জোগাড়টা করতে হবে, তো সেই জন্যে। আর আজ রবিবারে তেমন কিছু হবে না, না মাংস আনিনি আজকে আমি একটু ডিম রান্না করব, আর তার সঙ্গে চেষ্টা করব আরও 2টো পদ বাড়িয়ে রান্না করার, কারণ প্রত্যেক দিন একঘেয়ে হয়ে আছে জীবনটা। তো ভাতটাই মাত্র চাপালাম, আর এখন চলো স্নানটা করে নেবো, জামা কাপড় যা আছে সেগুলো কেচে, কারণ বেলা হয়ে যাচ্ছে। আবার বেলা চলে গেলে স্নান করলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। চলো এখন কাজে লেগে পড়ি ফটাফট, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো স্নান টান করে আমি খাবার নিয়ে বসে গেছি, আর দেখতেই পাচ্ছ দুপুরের মেনু একটু বললাম 2টো পদ বেশি করেছি। তো এই যে এটাই ছিল দুপুরের মেনু। তো চলো এরপরে একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভাবছো হঠাৎ করে কেকের দোকানে, তো হ্যাঁ, আমার সঙ্গে যে থাকে আমার রুমমেট, তার বার্থডে ছিল সেই দিন, তো সেই জন্যই চলে গিয়েছিলাম আমরা কেকের দোকানে। আর সেখান থেকে একটা পছন্দ মতো কেক নেব, আর এত কেকের মাঝখানে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছি না। তো অ্যাট লাস্ট আমাদের ডিসিশনটা নিতেই হলো। তো এই যে দেখতে পাচ্ছ এই চকলেট ফ্লেভারের একটা কেক নিয়েছিলাম, দিদিটা এখন বের করবে, তোমরা দেখতে পাবে। এরপরে সেপারেট করে ক্যান্ডেল কিনে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, আর এখানেই সেলিব্রেটটা করা হবে। আর আমার বার্থডেটা যেখানে সেলিব্রেট করা হয়েছিল এটা কিন্তু সেখানে নয়, এটা অন্য একটা রেস্টুরেন্ট। আমরা ঘুরে দেখার জন্য এলাম যে দুটোর মধ্যে কোনটাতে বেশি ভালো ফেসিলিটি বা খাবার কেমন কোয়ালিটিগুলো। তো সেই জন্যই আমরা চলে এসেছিলাম এটা রলিকে। তাহলে এবার কেকটাকে কাটার মতো করে আমি রেডি করি। আর যেদিন অর্পিতার বার্থডে ছিল সেই দিন আমার বড় ভাইয়েরও জন্মদিন ছিল, কিন্তু কী করবো বলো, আমি তো দূরে আছি, তাই তারটা সেলিব্রেট করা হয়নি। কিন্তু আমার ইচ্ছা আছে বাড়ি গিয়ে তারটা একটু ছোটো করে সেলিব্রেট করব। আর আমার ছোটো ভাই, তারও জন্মদিন এই মাসেই 15 তারিখে, তো তাদের দুজনেরটা একসঙ্গে সেলিব্রেট করবো এটাই প্ল্যান আছে। তো দেখা যাক ছুটি পাচ্ছি কিনা, যদি পাই তাহলে অবশ্যই করব বাড়ি গিয়ে। তো এই যে দেখো রেডি, আর এবার বার্থডে গালের কেক কাটার পালা। তো চলো কেক কাটিংয়ের পালা শেষ, এইবার হচ্ছে আমাদের অর্ডার দেওয়ার পালা। তো এইবার যদি অর্ডার না দিয়ে বেরিয়ে যায় তাহলে কেমন হয় বলো তো। মাঝে মধ্যে ভাবছিলাম যে এটা করলে কেমন হয়, তো না হ্যাঁ এমনটা করা যাবে। এবার আমরা দুজন মিলে ভাবছি কি অর্ডার দেওয়া যায়, প্রথমবার এসছি আদৌ ভালো হবে কিনা। আমরা অনেক ভেবে চিন্তে অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওই যে বলে না কপালে লেখা আছে যেটা, তার বাইরে তো কিছু হবে না। তো চলো দেখতে থাকো কি হয়েছে।
অনেক দেখে অনেক ভাবার পর আমরা ডিসিশন নিয়েছিলাম যে 3টে আইটেম আমরা অর্ডার দেবো এবং সেগুলো প্রত্যেকটা 1 প্লেট করে। প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ এবং রীতিমতো আমরা এটাকে নিয়ে খেতেও শুরু করে দিয়েছি এবং আমরা ভেবেছিলাম যে হ্যাঁ এটা খেয়ে যে দুটো অর্ডার দিয়েছি সেগুলো আমরা খেয়ে নেব। বাট এটা খেতে খেতে আমাদের মনে হলো যে না, আমরা 3 পিস করে খেয়ে আরও 1 পিস করে বেঁচে যাচ্ছে, আমরা আর খেতে পারছি না। তো তখন ভাবলাম যে এটাই শেষ করতে পারছি না, আর বাকি দুটো যে আইটেম অর্ডার দিয়েছি সেগুলো যদি এখানে বসে খেতে যাই তাহলে কী অবস্থায় না হবে। তাই আমরা দুজন মিলে ডিসিশন নিলাম যে না, সেগুলোকে আর এখানে খাবো না। দাদাটাকে ডেকে আমরা বললাম দাদা ওগুলোকে প্যাক করে দাও, আমরা নিয়ে যাব বাড়িতে। ব্যাস এরপরে বাইরে বেরিয়ে এসে বিলটা পেমেন্ট করে বেরিয়ে পড়লাম। আর কি অর্ডার দিয়েছিলাম চলো দেখাচ্ছি। তো ওই যে দেখো আমার হাতে কেকটা আছে আর ওর হাতে এই যে দুটো আইটেম আমরা অর্ডার দিয়েছিলাম এটা। এবার রুমে চলে এসেছি, এইবার তোমাদেরকে শেয়ার করছি যে কী কী অর্ডার দিয়েছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো তাই বাড়ি থেকেও ফোন করছিল এই যে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কী কী অর্ডার দিয়েছিলাম। তো তারও আগে যে কেকটা অর্ডার দিয়েছিলাম না আমরা, বা নিয়েছিলাম যে কেকটা, সেটা এতটা টেস্ট ছিল। তো প্রথমেই আমি ভাবলাম যে না, এগুলো খোলার আগে কেকটা একটু কাটিং করে খাওয়া যাক, কারণ ওটা প্রচণ্ডই টেস্টি ছিল। এই যে আমি বাইরে থাকছি চাকরি পাওয়ার পর, যা মন চাইছে কিনে খাচ্ছি। সত্যি কথা বলতে যখন এগুলো কিনে খাই না, আমার ওই দুটো ভাই ঈশা, আমার যে ভাই বোনরা আছে বাড়িতে, তাদের কথা এত মনে পড়ে কি বলবো তোমাদের। আমার শুধু মনে হয় যে তারা যদি এখানে থাকতো তারাও একটু আনন্দ করে খেত। তো চলো, তারা শুধু ভিডিওতেই দেখুক, আর তো কিছু করা যাবে না। তো এই যে আমি একটা টুকরো নিয়ে নিই। চলো কেকটা খেয়ে এবার শেয়ার করি আমরা কী কী অর্ডার করে এনেছি। তো আমরা সেই মেনু কার্ডে যেটা দেখেছিলাম সেখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন হান্ডি আর ছিল চিকেন ফ্রাইড রাইস। তো এই দুটোই আমরা অর্ডার দিয়েছিলাম আর দুটোই 1 প্লেট করে। চলো এবার এগুলোকে খোলা যাক। আর দেখো খোলাটার সময় কি অবস্থা হয়েছে। এই যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, পারছিলাম না, তো শেষে এইভাবেই পারলাম। তো কিছু করা যাবে না। তো কি বলো তো, এখানে তো আমরা একা থাকি, তাই বকা দেওয়ার মতো কেউ নেই, সেই জন্যই হয়তো এমনটা আমরা আরও হয়ে গেছি। তো চলো, ব্লগের শুরুতে তোমাদের যেটা বললাম যে 30 ব্লগিং চ্যালেঞ্জ যেটা করতে চলেছি, সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর সেটা শেয়ার করলে তোমরা আমাদের জীবনের আরও খুঁটিনাটি অনেক জিনিস জানতে পারবে, আর আমরা আসলে কেমন সেটাও জানতে পারবে। আর সবশেষে খাবারের রিভিউ বলেছিলাম না দেবো, তো সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা ভালো ছিল, চিকেন ললিপপটাও ভালো ছিল। বাট এই যে চিকেন হান্ডি বলে যেটা নিয়ে এসেছিলাম, বাবা গো, ওটা একেবারেই খাওয়া যায়নি। সত্যি কথা আমাদের টাকা জলে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার সঙ্গে জানাবে আমি যেটা তোমাদেরকে বললাম যে 30 ডে ব্লগিং চ্যালেঞ্জ, সেটা করবো কি করবো না। টাটা।